আপনারা কি জানেন টিকটিকির ডাকের সঙ্গে সত্য কথা বলার কি সম্পর্ক? এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস, জ্যোতিষবিদ বিদুষী খনার জীবনের সাথে। খনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের 24 পরগনার বারাসাতের বেড়াচাপার দেউলিয়া গ্রামে। তার বাবার নাম ছিল আতনাচার্য। খনা ছিল সিংহল রাজ্যের রাজকন্যা। এই গল্পে আসেন গুপ্ত বংশের সম্রাট বিক্রমাদিত্য, যার সভার একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন বরাহ। বরাহ তার সদ্যজাত পুত্র মিহিরের কুষ্ঠ বিচার করে দেখেন শিশুটির আয়ু মাত্র 1 বছর। এই ভবিষ্যৎবাণী মানতে না পেরে তিনি মিহিরকে একটি পাত্রে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন। পাত্রটি ভেসে ভেসে পৌঁছায় সিংহল দ্বীপে। সেখানকার রাজা শিশুটিকে দত্তক নিয়ে লালন পালন করেন এবং পরবর্তীকালে তার সঙ্গে রাজকন্যা খনার বিয়ে দেন। বড় হয়ে মিহির ও খনা ফিরে আসেন বাংলায়, কিন্তু একসময় তারা জানতে পারেন মিহির আসলে সম্রাট বিক্রমাদিত্যের সভার পণ্ডিত বরাহের পুত্র। খনা ছিলেন একজন অসাধারণ জ্যোতিষী, গণিতিক জ্ঞানী এবং বিদুষী বাঙালি নারী। বরাহ যখন মিহিরের জন্ম সংক্রান্ত জ্যোতিষ গণনা খনাকে বলেন, খনা সেই হিসেবকে ভুল বলে প্রমাণিত করেন, যা প্রমাণ করে তার গভীর জ্ঞান কতটা। সম্রাট বিক্রমাদিত্য তখন নিজে খনার সঙ্গে দেখা করেন এবং মুগ্ধ হয়ে তাকে সভার 10ম রত্ন ও প্রথম মহিলা রত্ন হিসেবে সম্মান দেন। কিন্তু খনার এই সম্মান তার শ্বশুর বরাহ সহ্য করতে পারেননি। হিংসা, অহংকার ও রাগের বশবর্তী হয়ে তিনি তার পুত্র মিহিরকে খনার জিভ কেটে ফেলার আদেশ দেন। এমন অমানবিক আদেশ শুনে মিহির বাকরুদ্ধ হয়ে যান, কিন্তু খনা সবকিছু বুঝে তিনি 7 দিনের সময় চেয়ে নেন বরাহর কাছে। এই 7 দিন তিনি অনবরত কথা বলতে থাকেন গ্রামের মানুষদের সাথে। কৃষক আর সমাজকে বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে যান, যা আজও খনার বচন নামে পরিচিত। 7 দিন পর খনার জিভ কেটে ফেলা হয়, আর লোককথা বলে সেই কাটা জিভ খেয়ে ফেলে এক টিকটিকি। সেই থেকে বিশ্বাস করা হয় আজকের টিকটিকিরা সেই টিকটিকিরই বংশধর। আর যখন কেউ সত্যি কথা বলে, টিকটিকি ঠিক ঠিক করে জানিয়ে দেয় যে কথাটা সত্য। এটা পুরাণ সত্য হোক বা না হোক, আমাদের উচিত সবসময় সত্য কথা বলা। আর এমনই অজানা তথ্য ও রহস্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।